একজন লোক স্বপ্নের মধ্যে দেখতেছেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশে আল্লাহর নবীও আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ ওই সমাবেশে। আজান শেষ, একামত শেষ। আজান একামত শেষ হওয়ার পরে কি বাকি? জোরে বলেন জমাত। জোরে বলেন কি? জমাত। জমাত দাঁড়াবে, ইমাম কে হবে? রাষ্ট্র পরিচালনা কে করবে? দেশের মাতবরি কে হবে? নেতা কে হবে? আজান একামত শেষ, ইমাম নির্বাচিত করার ফালা। কথা জোরে বলেন ঠিক কিনা? কে ইমাম হবে? কে ইমাম হবে? প্রত্যেকে তাকাই আছে। আল্লাহর নবীও ওই জমাতের মধ্যে হাজির। কিন্তু উনি স্বপ্নে দেখেন নবীজিকে পিছনে রেখে ওনার আব্বা ইমামতির জায়গায় দাঁড়াইয়া ইমামতি আরম্ভ করছেন। নবী পিছে, ওনার বাপ আগে। এই স্বপ্ন দেখে উনি ভিতরে ভিতরে অনেক খুশি। মাশাআল্লাহ, আমগো আব্বা অনেক বড় নেতা। নবীর পিছে থুইয়া আমগো আব্বা ইমামতি করে। মুসলমান পিছনে থুইয়া ইহুদি নাসারা লাফালাফি করে। আলেম ওলামা পিছনে থুইয়া নাস্তিক মুরতাদ লাফালাফি করে। জোরে বলেন ঠিক কিনা? বেশি লাফালাফি করিও না। নবীকে পিছনে থুইয়া আমার আব্বা ইমাম, আমার আব্বা ইমাম। বড় খুশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদার বান্দা বান্দীরা শোনো, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা নেতা বানাইও না। ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। ইহুদি নাসারার পোশাক পরিধান করিও না। ইহুদি নাসারার থিওরি মানিয়া তোমরা চলিও না। ইহুদি নাসারার বেশভূষাকে তোমাদের জন্য গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ। এক ইহুদি আরেক ইহুদির বন্ধু, এক বেঈমান আরেক বেঈমানের বন্ধু, এক কাফের মুশরিক আরেক কাফের মুশরিকের বন্ধু। আল্লাহর কসম, কখনো বেঈমানেরা কোনো মুমিন বান্দার আপন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের কেউ কলমা পড়ার পরে আল্লাহ নবীকে আপন না বানাইয়া, নবীকে আদর্শের মূর্ত প্রতীক না বানাইয়া, তোমাদের কেউ কেউ যদি ভিতরে ভিতরে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব রাখো, ফাইন্নাহু মিনহুম, তাহলে তোমরা বেশভূষায় মুসলমান থাকবে, প্রকাশ্যে তোমরা মুসলমান থাকবে, কিন্তু ভিতরগতভাবে তোমরা ইহুদি নাসারাদের দলে পরিগণিত হবে, ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দিবেন না। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তর পচে গেছে, যাদের অন্তরে ঈমান নষ্ট হয়ে গেছে, তাদেরকে নজর করে দেখবেন। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, তারা আল্লাহ নবীকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে বাদ দিয়ে ইহুদি নাসারাদের পিছনে পিছনে ঘুরবে। ইয়াকুলুনা নাকশা আন তুসিবানা দায়রা, এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম বর্জন করে, আল্লাহ নবীর সুন্নত বর্জন করে, ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরছো কেন? বলে আমাদের ভয় হয় আমরা যদি তাদেরকে পরিহার করি আমাদের উপরে বিপদ আসবে, আমাদের উপরে মুসিবত আসবে। আল্লাহ তাআলা ডাইকা বলেন, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ইহুদি নাসারার কাছে তোমরা ইজ্জতের ভিক্ষা চাইতেছো। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক একমাত্র। জোরে বলেন কেরা? গা খলিলে খেসেরাদত নারে গুলজারা কুনি, গাহা ইসমাইলেরা আজাদ করবা কুনি। ফরকে জাকারিয়া দুনিমাস আর রাকার দি আই কারিম, দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি।
গাহে ইউনুস রা দেহি দর বতনে মাহিয়ে মকাম গাহি ইউসুফ রাজ কেনা বরদরি রন্দা কুনি জহরে কাতিল बर हसन बर तो आम कर दिए रवा तीगे कातिल बर हुसैन কারবালা ময়দা কুনি ও এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা পর্দা নিশিন মায়েরা আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ দ্বীনের ভিতরে ইজ্জত সুন্নতের ভিতরে ইজ্জত নামাজের ভিতরে ইজ্জত তিলাওয়াতের ভিতরে ইজ্জত দ্বীনের ভিতরে ইজ্জত জিকিরের ভিতরে ইজ্জত দ্বীন শরীয়ত যেখানে বাস্তব ইজ্জত এবং সম্মান আছে সেইখানে জোরে বলেন ঠিক কিনা ফিলিস্তিন যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বিজয় হয়ে যায় তখন খ্রিস্টানেরা মুসলমানদের সাথে সন্ধি করার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করল এবং বলল ও আমর ইবনুল আস আমরা মুসলমানদের সাথে সন্ধি করব তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না তোমরা আমাদের সাথে যুদ্ধ করবে না আমরা তোমাদের ট্যাক্স প্রদান করব আমরা তোমাদের দ্বীন শরীয়তের উপরে আমল করতে বাধা দিব না আমরা আমাদের ধর্মের উপরে চলবো সেটাও তোমরা বাধা দিবে না সন্ধি করব তবে শর্ত হলো এই সন্ধিনামায় চুক্তিনামায় সই করবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খবর পাঠাইলেন খলিফাতুল মুসলিমিন আপনি এখানে না আসলে চুক্তিনামা যথাযথভাবে হচ্ছে না আপনাকে কষ্ট করে ফিলিস্তিন আসতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম সঙ্গে লইলেন উনি প্রস্তুত হইলেন গোলাম এবং আমিরুল মুমিনিন দুইজনে মিলে ঘোড়া লইলেন একটা ঘোড়া লইয়া পরামর্শ করলেন 1 মাইল পথ ঘোড়ার পিঠে আমি বসবো তুমি লাগাম টানবা আর 1 মাইলের পথ ঘোড়ার পিঠে তুমি বসবা আমি লাগাম টানবো আর 1 মাইল পথ তুমিও হাইটা যাইবা আমিও হাইটা যাব ঘোড়াও হাইটে যাবে তাইলে তিনজনের উপরে রেস্টের ব্যবস্থা হবে কারো উপরে জুলুম হবে না জোরে বলেন সুবহানাল্লাহ पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब किसने लाया खींच कर पश्चिम से बातें साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब खाक ये किसकी है किसका है ये नूरे आफताब जहाँ तूफानों से फौज सुफीना डगमगाता है यही कदरे खुदा होना खुद मालूम होती है इंसाफের সাথে বন্টন করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘোড়ার পিঠে সওয়ার হয় গোলাম লাগাম টেনে টেনে চলে আবার গোলাম ঘোড়ার পিঠে সওয়ার হয় হযরত ওমর ইবনুল খাত্তাব ঘোড়ার লাগাম টেনে টেনে চলেন আবার কখনো কখনো দুইজন হাইটা যায় ঘোড়াও হাঁটতে থাকে যেন কারো উপরে জুলুম হয়ে না যায় ঠিক এই বন্টন অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিনের কাছাকাছি যখন গেলেন আগের চুক্তি অনুযায়ী লাগাম হযরত ওমরের হাতে আর গোলাম ঘোড়ার পিঠের মধ্যে বসা ফিলিস্তিনের লোকজন আইসা ওই ঘোড়ার পিঠের মধ্যে যে বসা ওনার সঙ্গে মুসাফা করে এদের ধারণা ঘোড়ার পিঠের আরোহী উনি বোধহয় খলিফাতুল মুসলিমিন সাহাবায়ে কেরাম বলেন ও খলিফাতুল মুসলিমিন আমাদের মান সম্মান ধন শেষ হয়ে যাবে আপনি তাড়াতাড়ি লাগামটা ছেড়ে দেন আপনি ঘোড়ার পিঠের উপরে বসেন আপনার জন্য সুন্দর জামা কাপড় আছে এইগুলো আপনি পরিধান করেন কারণ আপনার নাম শুনলে ইহুদি খ্রিস্টানরা থরথর করে কাঁপতে থাকে কিন্তু এখন যদি আইসা দেখে আপনার হাতের মধ্যে ঘোড়ার লাগাম আপনার প্রভাব থাকবে না আপনার প্রতিপত্তি থাকবে না হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন আমি কি আল্লাহ নবীর সুন্নতকে ছাড়িয়ে দিব এই সমস্ত আহমকদেরকে খুশি করার জন্য তোমরা বইলা দাও
ঘোড়ার লাগাম যার হাতের মধ্যে আছে উনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। কারণ দুইজনে দুইটা ঘোড়া লয় নাই, এই জন্য লয় নাই। এখনো প্রত্যেক এরকম প্রজাদের একটা একটা ঘোড়া হয় নাই, এই জন্য ওমর একটা ঘোড়া নিজে ব্যবহার করেন নাই। আর পরামর্শক্রমে 1 মাইলের রাস্তা ওমরের উপরে, 1 মাইলের রাস্তা গোলামের উপরে, সেই অনুযায়ী এখন হযরত ওমরের হাতে লাগাম আসছে। এটা হইল ওমরের ইনসাফ, এটা হইল নবীর তরিকা। এই কথাটা যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাজার হাজার খ্রিস্টানরা শোনে, খ্রিস্টান ফাদ্রীরা কিতাব, আসমানি কিতাব হাতে নিয়ে বসা, তারা বলতেছেন যার হাতে লাগাম উনি যদি ওমর হইয়া থাকে, আমরা আসমানি কিতাবের সঙ্গে মিলাইয়া দেখছি আল্লাহ নবীর উম্মতের আদর্শ এটাই হবে। আর সন্ধির দরকার নাই, চুক্তির দরকার নাই। আমরা হাজার হাজার খ্রিস্টান ওমরের আদর্শটা দেখা একসঙ্গে কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ও মুসলমানের বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। ইহুদির পিছনে, খ্রিস্টানের পিছনে ঘুরে ঘুরা তোমরা ইজ্জত সম্মান তালাশ করো, অথচ আল্লাহ তাআলা সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান রাখছেন একমাত্র আল্লাহর নিজের হাতে। যার কাছে দিন যত বেশি থাকবে, সুন্নাত যত বেশি থাকবে, এরকম জিকির আজকার যত বেশি থাকবে, আল্লাহ ওয়ালাদের সোহবত যত বেশি থাকবে, আল্লাহর কাছে তারাই সবচাইতে দামি হবে। জোরে বলেন ঠিক কিনা? মালিক ইবনে সিনান, প্রত্যেকে একটু কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্টেজের মধ্যে আইসা আমার মনটা ভরে গেছে। এই মেঘ বৃষ্টির সময় প্যান্ডেল নাই, কিছু নাই, কিন্তু পুরা মাঠ মুসলমানে ভরা। এখন দিলের ভিতরে একটা আনন্দের ভাব। এখনো নবীর প্রেম, আল্লাহর প্রেম, ইসলামের প্রেম এই দেশের মানুষের, জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা লোকের আল্লাহ ওলি হইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আল্লাহ নবীর ঘরের খাদেমা, নবীজির ঘরের খেদমত করেন, হাড়ি পাতিল পরিষ্কার করেন, মোশক ভরে পানি এনে দেন, ঝাড়ু দেন, কাপড় চোপড় ধুইয়া দেন। কিন্তু ওনার আপন ছেলে মালিক, সে কলমা পড়ে না, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মালিক ইবনে সিনানের আম্মা আমার নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন মালিক ইবনে সিনানকে কলমা পড়া মুসলমান হওয়ার তৌফিক দিয়া দেয়। ওয়া কুল্লু নবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, মালিক ইবনে সিনানকে হেদায়েত দেন। নবীর দোয়া কবুল হয়ে যায়। মালিক ইবনে সিনানের ভিতরে কলমার প্রভাব ঢুকিয়া যায়, নবীর মুহাব্বত ঢুকিয়া যায়, আল্লাহ পাকের আজমত ঢুকিয়া যায়। মালিক ইবনে সিনান বলেন, যেই নবীর নামটা শুনলে বিরক্ত হইয়া আমার মুখ থেকে গালি বাহির হইত, হঠাৎ করে আমি দেখতে পাই আমার মাথার উপরে থেকে যেন একটা পাহাড় সরে গেছে, অন্ধকারের অমিনিশিকা যেন দূর হয়ে গেছে। হঠাৎ করে নবীর দিল মোহাব্বত আমার কলবের মধ্যে। আমি সোজা নবীর দরবারে গেলাম, ইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমার মনোভাব ছিল এই আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো ঘৃণিত দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, কিন্তু এখন আমার মনের হালাত হলো এই, আল্লাহ নবীর মতো প্রিয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। কাকুলিলে কেশের আদত নারে গোলজারা কুনি, গাহা ইসমাইলরা আজাদ আজকুরবা কুনি, ফরকে জাকারিয়া দুনি মাস আরকার দি আই কারিম, দর্তনে আইয়ুবে সাবের তোমায় কেরমা কুনি। গোমরাহির অন্ধকার চলে গেছে, হেদায়েতের নূর ভিতরে আলোর মতো জ্বলে উঠছে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়াইয়া দেন।
আল্লাহ নবী বুঝতে পারছেন নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। মালিক ইবনে সিনানকে কলমা পড়াইলেন, মাত্র তিনি কলমাটা পড়ছেন, এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, এখনো রমজান মাস আসে নাই। এর মধ্যে তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি মালিকের কর্মসূচি কি, আমার কাজকর্ম কি? নবীজি বললেন, নামাজের সময় হইলি তুমি নামাজ পড়বা, নামাজ ফরজ। রমজান মাস আসলি রোজা রাখবা, তোমার উপরে রোজা ফরজ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে নবীজির কাজটা কি? নবীজি বললেন, আমি জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি এখন জিহাদের ময়দানে যাব। মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে আর আমি ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করব, তসবিহ পড়ব, এটা হইতে পারে না। বরং নবীর যেই কাজ, আমি মালিক ইবনে সিনানেরও সেই কাজ। ও নবী, আমি আপনার জন্য ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীরে, পাবন্দিয়ে আকাব, पाबंदी तकदीर है पाबंदी आकार, ये मसल मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबन। बाबा मुहूर्तेर मध्य तकदीर पाल्टाया जाए, এই ছিল কাফের, এই হয়ে গেল মোমেন, এই ছিল নবীর দুশমন, আর এখন হয়ে গেলেন নবীর আশিক। এই মজলিসের মধ্যে শত শত যুবক এমন আছে, একটা বয়ানের দ্বারা আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারা বেনামাজির থেকে নামাজি হয়ে গেছে, আল্লাহর দূরে ছিল আল্লাহর কাছে এসে গেছে। আলেম ওলামার দুশমন ছিল, এখন আলেম ওলামার বন্ধু হয়ে গেছে। এমন হাজার হাজার যুবক বাংলার জমিনে আছে না নাই? নবীর যেই কাজ আমার সেই কাজ, চললেন নবীর সঙ্গে জেহাদে। এমন জেহাদ পিছনের কাতারে না সামনের কাতারে, পিছনের কাতারে না সামনের কাতারে, এক পর্যায়ে কাফেরের ভিড়ের মধ্যে গিয়ে মালিক ইবনে সিনান শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানেরা বিজয়ের পতাকা উড়াইয়া মদিনার দিকে রওয়ানা। আহত নিহতদের খবরাখবর নিয়ে আল্লাহর নবী মদিনার দিকে রওয়ানা দিলেন। এইদিকে মদিনার লোকেরা যোদ্ধাদেরকে বরণ করার জন্য, স্বাগত জানানোর জন্য সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছি। এর মধ্যে মালিক ইবনে সিনানের আম্মাও আছেন। নবীজিকে দেখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম, অনেক সাহাবীদেরকে দেখলাম, কিন্তু আমার কলিজার টুকরা মালিক ইবনে সিনানকে দেখতে পাচ্ছি না। মালিক ইবনে সিনান কোথায়? নবীজি আর এই কথাটা বলেন নাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, হয়তো বুড়া মা ধৈর্য ধারণ নাও করতে পারে। এই জন্য নবী হিকমতে বললেন, মা তুমি সবর করো, মা তুমি সবর করো। আর পিছনে হযরত আবু বকর আসতেছি, আবু বকরের কাছ থেকে তোমার বিস্তারিত খবর তুমি জানিয়ে লও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এতটুকু বইলা চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসার পরে মা বললেন, ও সিদ্দিক আকবর, আমার ছেলে মালিক ইবনে সিনানের খবর কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনার নবীজির সঙ্গে মোলাকাত হয় নাই? বলে, হইছে। নবীজি কি বলছেন? নবীজি বলছেন সবর করার জন্য, আর আপনার কাছ থেকে বাকি খবর জেনে নেওয়ার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন নবীজি শাহাদতের খবর দেয় নাই। কথা কোন ঠিক নেই? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবী যেহেতু শাহাদতের খবর দেয় নাই, আমি যদি শাহাদতের খবর দেই, তাহলে ঘরের থেকে বারান্দা বড়, দায়ের থেকে আসার বড়, ইমামের থেকে মুসল্লি বড়, এরম ইমামের থেকে মুসল্লি বেশি মাতবর, এরম আলগা 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 মাতবর আমাদের দেশে, কথা জোরে বলেন, আছে না নাই? এরম বেশি বুঝিয়া কিছু মাতবর সমাজের মধ্যে, জোরে কথা বলেন, আছে না নাই?
বেশি মাতবুরি করেন না, পিছে থাকেন, দাম বাড়বে। যে কথাটা দিয়ে শুরু করছিলাম, যদি আল্লাহ তৌফিক দিয়ে ফিনিশিংয়ের সময় বলবো, যেখানে পিছে থাকার দরকার পিছে থাকেন, শয়তান আমাকে পিছনে লাগা, কারে যে কোনভাবে ধোকায় ফালাই দিব আপনি টেরো হইতেন না। কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে হুজুর ঘুমায়, আরে হুজুর আইসা হুজুর ওঠেন, সমস্যা কি? ওই পিছনে একটা কাঁচা ওয়াল আছে, পর্দার ভিতরে দেখেন না তো, ওয়াল ভাঙ্গে পড়লে মরবেন। হুজুরে কয় তাই নাকি? হা, মৌতের কথা শুনলে সব বেড়ায় ভয় পায়। কথা কোন ঠিক নেই? কত মানুষে কয় কিও উমুকে আন্দোলন করে না কা, হুমুকে আন্দোলন করে না কা, হুমুকে আন্দোলন করে না কা। যখন গুলি মারা আরম্ভ করে তখন কিন্তু কেউ সামনে থাকতে চায় না, সব ফলাইতে চায়। মরণেরে সবাই ডরায়। কথা কন ঠিক কিনা? মরণেরে কেমন ডরায়? স্বামী অসুস্থ, মরেও না বাঁচেও না, বিরক্ত সব। মেয়ে লোকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটা স্বামীরে দেন, হে বাঁচুক, হে বাচ্চা থাক। আমি মেয়ে লোক মানুষ, বাঁচলি কি না বাঁচলি কি, মারণ লাগলে আমারে মরেন, আমার হায়াতটা, জোরে কন আমার হায়াতটা। কথা কন না গা। স্বামী কো মাগো, বিবি আমারে কত ভালোবাসে, ও হের হায়াত আমারে দিয়ালায়, আমার মরণ হে নে। ও না গো বিবি, তোমার হায়াত লয়ে তুমি বাঁচো, আমার মরণ আমি মরি। ও না, জানেন না আপনার আমি কত মহব্বত করি। স্বামীকে মাশাআল্লাহ আমি খুশি হইলাম, তোমার হায়াত আমারে দিয়া তুমি মরতে চাও। রাত্রেবেলা থানবী রহমতুল্লাহ লেখছেন এই ওয়াজ, মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে। রাত্রিবেলা এক গরু নিজের বাড়ির থেকে সুইটা আরেক বাড়ির মধ্যে গিয়া পানি খাওয়ার জন্য গামলার মধ্যে যখন মুখ ঢুকাইছে, গামলার মধ্যে মাথা আটকে গেছে। আটকে গরু পড়ছে বিপদ, গামলা ভাঙতেও পারে না, পরিষ্কার হয়ে যাইতেও পারে না, এখানে ডুস মারে। বেডিগো আওতা বেড়ার মধ্যে যখন ডুসাডুসি করছে, বেডি কই ইন্না লিল্লাহ, সারাদিন বললাম আজরাইল মারলে আমারে মার, জামাইরে মারিস না। কি আজরাইল আইলো নাকি? জানালা দিয়ে নজর করে দেখি বড় মাথা, এই বড় শরীর, দেখে তো বেডির কলজাত ফানি নাই। ডাক দেখো এ আজরাইল। মেয়ে মাইসে কত কথাই কয়, মাদানে নাইলে একটু বলছি আর কি, আমারে মার কইতে আজরাইল আইলিছে। এই বেটা তুই, আমি সুস্থ মানুষ, আমারে মার টিকা, রুগী হেই গর হেদিকে যা, এদিকে আইস না, হেদিকে যা। মরণ যখন কাছাইয়া যা, বালা বাহাদুর পর্যন্ত পায়খানা করে দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুর মানুষ যখন শুনছে ওয়াল কাঁচা ফললেই মরবো, উনি একটা লাভ দিয়ে উঠে গেছে, উঠে 10 হাত দূরে বিছনা বালাইছে, ফালে কই দেখি একটু পরেই ওয়াল ভেঙে পড়ছে। হুজুরে কয় আল্লাহ, ওই টুপিওয়ালা লোকটা যদি আমার উপকার না করতো, ওয়ালটা ভেঙে পড়লে আমি আজকে মরছিলাম। আমার বিরাট উপকার করছে ওই টুপিওয়ালা মুন্সিরায়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুন্সির খোঁজ খবর লইলাম না, কোনো বিনিময় দিলাম না, দৌড়ে গিয়া দর্শ, হুজুর আপনি আমার বাপের উপকার করছেন, আপনি সতর্ক না করলে ফরতাম মরতাম। আপনি কি পরিচয় কি? আমার নাম শুনলে মন খারাপ হইব। কেডা আপনি? আমার নাম শয়তান। হুজুর ইন্না লিল্লাহ, শয়তান সারা জীবন মানুষের ক্ষতি করে, এখন যখন আপনি একটা মুন্সি হয়ে গেছে, উপকার করা ধরছে। আরে শয়তান যদি উপকারও করে, এর মধ্যে কোনো না কোনো শয়তানি আছে। কথা বলেন ঠিক কিনা?